আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে। আমরা আজকে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। দেখার চেষ্টা করব ইন্ডেক্স কি সিচুয়েশনে রয়েছে এবং সামনে কি রকম হতে পারে। তো আমাদের মার্কেটের আজকে পয়েন্ট হচ্ছে 5,726। 5,726 পয়েন্ট অবস্থান করছে মার্কেট। আজকে 12 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। টাকার অঙ্কে লেনদেন হয়েছে 733 কোটি টাকা। গতদিন লেনদেন ছিল হচ্ছে 625 কোটি টাকা। এর আগের দিন লেনদেন ছিল 572 কোটি টাকা। সো লেনদেনটা 3 দিন ধরে বৃদ্ধি পেয়েছে অল্প অল্প করে। তবে সেই বৃদ্ধি পাওয়াটা কতটুকু আশানুরূপ সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। তো আজকে কিন্তু বেশ কিছু শেয়ারের দাম বেড়েছে, প্রায় 181টা শেয়ারের দাম বেড়েছে, 58টা শেয়ারের দাম কমেছে। আর আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ডিএসই 30, মানে আহ, যেই 30টা শেয়ার নিয়ে ডিএসই 30 সূচক রয়েছে সেটা কিন্তু 7 পয়েন্ট কমেছে। তার মানে ভালো মৌলভিত্তির শেয়ারগুলোর দাম কমেছে, এই কারণে সূচক 7 পয়েন্ট নেগেটিভ। এনিওয়ে, আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের চার্ট কি বলছে এই ইন্ডেক্সটা নিয়ে। সো যে জিনিসটা আপনাদের সাথে বেশ আগেই শেয়ার করেছিলাম, যে কয়েকটা পাথ থাকবে ইন্ডেক্সের, সেই পাথ অনুযায়ী ইন্ডেক্স আগাচ্ছে। সো একটা ছিল হচ্ছে কমে একেবারে উপরে চলে যাবে, আর একটা হচ্ছে একটা লেভেলে কনসোলিডেট করবে তারপরে ভেঙে উপরে যাবে, আর আরেকটা হচ্ছে একেবারে নিচে চলে আসবে। তো আমার কাছে এখন মনে হচ্ছে 2 নাম্বার পার্টটা ফলো করছে হচ্ছে ইন্ডেক্স। সেটা হচ্ছে ইন্ডেক্স উপর থেকে নিচে আসলো, নিচ থেকে আবার উপরে যাবে, আবার নিচে আসবে, এটা উপরে আর ব্রেক করবে না। উপরে বলছে, উপরের পয়েন্টটাও বলে দেয় 5,800 থেকে 850 থেকে 5,650, বা 5,600 থেকে 800, এই হচ্ছে লেভেল। এই লেভেলটার মধ্যে ইন্ডেক্সটা হচ্ছে কনসোলিডেট করার সম্ভাবনা বেশি। তো কেন 1 নাম্বার যেই পসিবিলিটিটা ছিল সেটা হচ্ছে না, সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে, আপনারা যদি দেখে থাকেন ইন্ডেক্সটা গত 3 দিন বেড়েছে, বাট বাড়ার পরিমাণটা কত, ভলিউমটা কত। এই ট্রেডিং ভিউর চার্টে ভলিউম কিন্তু আসে না ডিএসই ইন্ডেক্সে। সো লঙ্কা বাংলার চার্টে যাই। লঙ্কা বাংলার চার্ট থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে ভলিউমটা কতটা কম, জাস্ট আপনারা চিন্তা করে দেখেন। এই 3 দিনের জন্য ভলিউমটা খুবই কম, মানে ভলিউমটা কিন্তু খুব খুব কম এই 3 দিনে। এই ধরনের যদি ভলিউম আসতো আমাদের, এই ধরনের ভলিউম যদি আসতো, তাহলে আমরা একটা আশা দেখতে পারতাম, সেটা হচ্ছে মার্কেটটা মুভমেন্ট করে উপরের দিকে চলে যাবে। সো এই জিনিসটা কেন হলো না, এই জিনিসটা না হওয়ার পেছনে আরও যখন চিন্তা করলাম বা চিন্তা করছি, এখন আমার কাছে মনে হচ্ছে যেহেতু 200 ডে মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স রয়েছে, প্লাস উপরে 5,850-এ একটা রেজিস্ট্যান্স রয়েছে। সো এই রেজিস্ট্যান্স দুটোকে যদি ব্রেক করতে হয়, তাহলে ইন্ডেক্সের বেশ কিছু শক্তি সঞ্চয় করা লাগবে। সো এই শক্তি সঞ্চয় করার জন্যই, স্ট্রেংথটা যাতে ঠিকঠাক মতো পায়, সেটার জন্যই ইন্ডেক্সটা খুব সম্ভবত 2 নাম্বার সিচুয়েশনটা ক্রিয়েট করবে। 2 নাম্বার সিচুয়েশনটা ক্রিয়েট করে তারপরে হয়তো ব্রেকআউট করতে পারে। এটা হচ্ছে একটা ব্যাপার এখানে। আর আরেকটা ভালো জিনিস, আমি বেশ কিছু পজিটিভ প্যাটার্ন দেখতে পাচ্ছি মার্কেটে। আমি লঙ্কা বাংলার চার্ট থেকে আপনাদের ড্র করে দেখাই। এই যে দেখেন, একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে। ডাব্লিউ প্যাটার্নটা নর্মালি এরকম হয়। আমরা খুব ইজিলি মার্কেটকে এই 6,000-এ যেতে দেখব, যাওয়া উচিত। কিন্তু এখানে মার্কেটের এই 5,850-এ বাধা আছে, এই হরাইজন্টাল একটা বাধা আছে, আর 200 ডে মুভিং অ্যাভারেজের একটা বাধা আছে। সো এই কারণে এই জিনিসটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস দেখা যায় কিনা সেটাও দেখার চেষ্টা করব। দেখেন, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি হওয়ার চেষ্টা করছে মার্কেটটা। একটা ট্রায়াঙ্গেল তৈরি হওয়ার চেষ্টা করছে। এই ট্রায়াঙ্গেলটা বুলিশ ট্রায়াঙ্গেল হবে, যেহেতু আগের ট্রেন্ডটা ছিল হচ্ছে আপ ট্রেন্ড। সো এখান থেকে আমরা একটা বুলিশ ট্রেন্ড দেখার চেষ্টা করি। যদি এটা ভাঙে, তাহলে ভেঙে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে চলে যাবে।
সো এই জিনিসটা হচ্ছে পজিটিভ একটা জিনিস দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে। আর আরো কিছু পজিটিভ জিনিস আছে, সেগুলো হচ্ছে হারমোনিক প্যাটার্ন। আমি হারমোনিক প্যাটার্ন ট্যাটার্ন অত ভালো বুঝি না, এই কারণে আপনাদের সাথে আর না দেখাই। তারপরেও একটা দেখাই। আই এম নট শিওর এটা হবে কিনা, আন্তাজে মান্তাজে দেখায় লাভ নাই। সো এখান থেকে একটা হারমোনিক প্যাটার্ন, এটা হচ্ছে যদি ব্রেকআউট করে তাহলে উপরের দিকে যাবে। সো কয়েকটা বুলিশ প্যাটার্ন মার্কেটে ক্রিয়েট করছে। আবার এরকমও হতে পারে এইটুকু পর্যন্ত যেতে পারে, এটার সম্ভাবনা। এটা একটা ভ্যালিড প্যাটার্ন, একেবারে পারফেক্টলি ড্র হয়ে গেল দেখেন, খুবই পারফেক্টলি ড্র হয়েছে। আহ, এটা মনে হয় ব্যাট বলে এটাকে, বাদুর বাদুর প্যাটার্ন এনিওয়ে। তো বুলিশ ব্যাট, মানে বুলিশ ব্যাট না ঠিক আসলে, এখান থেকে উপরে যাবে, উপরে গিয়ে এই পজিশনটাতে যখন আসবে 6100, তখন এটা আবার কিছুটা নিচে নামবে। সো যেহেতু এই উপরে যাওয়ার জায়গাটুকু রয়েছে, তার মানে এটা একটা বুলিশ প্যাটার্ন এখন পর্যন্ত। সো বেশ কিছু প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করছে, বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করছে। আহ, এখানে আমি যেই জিনিসটা নিয়ে প্রবলেম, বা আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছিল যে কিছুটা অস্বস্তিকর, সেটা হচ্ছে ভলিউমটা অনেকটা কম। ভলিউমটা অনেকটা কম হওয়ার পেছনে আসলে মানুষের সেন্টিমেন্টই জড়িত। আহ, 3 দিন বাড়ার পরে 3 দিনের দিন এসে আজকে 733 কোটি টাকার লেনদেন হয়েছে আজকের এই ক্যান্ডেলটাতে। এই ক্যান্ডেলটাতে 733 কোটি টাকা লেনদেন হয়েছে, কিন্তু আপনি দেখেন যে ক্যান্ডেলটা কতটা ছোট। মানে মানুষ কিনতে ভয় পাচ্ছে মার্কেটে এখনো। এই ক্যান্ডেলটাতে মাত্র 674 কোটি টাকার লেনদেন হয়েছে। বাট এই ক্যান্ডেলটাতে দেখেন, এত বড় একটা ক্যান্ডেল ছিল, সেখানে মাত্র 570 কোটি টাকার মতো মনে হয় লেনদেন হয়েছে। সো মানুষের আস্থার সংকট রয়েছে। হয়তো বিএসইসি, তারপরে হচ্ছে ডিএসসি, এগুলাতে যখন আবার ঠিকঠাকভাবে সব সেট হয়ে যাবে, তখন মানুষজন আর একটু বেশি কনফিডেন্স ফিরে পাবে। প্লাস দেশের অবস্থা যদি আর একটু ভালোর দিকে যায়, অনেকটা তো ভালো হয়েছে, এরপরে যদি আর একটু ভালোর দিকে যায় তাহলে সেটা মানুষ কনফিডেন্স ফিরে পাবে। আর যেহেতু বর্তমানে গার্মেন্টস সেক্টরে বেশ অস্থিরতা বিরাজ করছে, সো মানুষজন মনে করছে কি যে হয়তো এখন একটু একটু এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে মার্কেটকে যদি ভালোভাবে আপনি রিড করতে পারেন, তাহলে এই দ্বিধা দ্বন্দ্বটা আপনি বুঝতে পারবেন। এবং এটা আপনাকে বলে দিতে হবে না। মানে মার্কেটটা বোঝার পরে আপনি অন্য সব নিউজগুলো মিলিয়ে ফেলতে পারবেন, যে আচ্ছা এই কারণেই হয়তো তাহলে মার্কেটটা এইভাবে আচরণ করছে। সো দেখার বিষয় আসলে মার্কেটটা সামনে কি করে। আমরা এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো ভালোর দিকেই যাব। একটু প্রবলেমে পড়বো যদি মার্কেট কোনো কারণে 5,600 থেকে নিচে চলে যায়। নিচে যেতে পারে, একটু মানুষকে ভয় দেখিয়ে মানুষের টাকাটা, মানে যারা উইক হোল্ডার ছিল তাদেরকে সেল করিয়ে তারপর আবার মার্কেটটা উপরে উঠতে পারে। তো যাই হোক না কেন, মার্কেট নিয়ে অনেকটা পজিটিভ। বেশ কিছু সাপোর্ট বা পজিটিভ নিউজ রয়েছে মার্কেটে। সো পজিটিভ নিউজ না, বেশ কিছু সাপোর্ট এবং পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে মার্কেটে। আশা করছি সামনের দিকে বেশ ভালো কিছুই হবে। সামনের সপ্তাহটা আমরা আমার কাছে মনে হচ্ছে হয়তো সামনের সপ্তাহ কনসোলিডেট করতে পারে। জানি না, নেক্সট উইকে দেখলে আবার বোঝা যাবে যে আসলে কি করছে। মার্কেটটা খুবই ডাইনামিক এখন, ক্ষণে ক্ষণে তার রূপ চেঞ্জ করছে। এই অল্প অল্প ভলিউমের মাধ্যমে সেন্টিমেন্ট গ্রো করার চেষ্টা করছে মার্কেট। আশা করি মার্কেটটা এক সময় ভালো সেন্টিমেন্ট নিয়ে তারপরে উপরে যেই রেজিস্ট্যান্স রয়েছে, একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স এটা, তারপরে হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ এটা, সো এগুলো ভেঙে আস্তে আস্তে 6100-200-তে চলে যাবে। দেন আমরা মার্কেট নিয়ে হয়তো এই 6200 যদি ব্রেকআউট করে, মার্কেট নিয়ে আরও বেশি আশাবাদী হতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেটের সাথেই চলা উচিত। খুব বেশি মানে আশাবাদী না হয়ে মার্কেট যেভাবে আমাদের কাছে যা শো করছে সেই জিনিসটাই দেখার চেষ্টা করা উচিত। তো এই ছিল আজকের আলোচনা। সবাই এতক্ষণ দেখলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।